আমাকে হতে হয়েছিল। আমি প্রায় 2 মাস আগে থেকে সৌদি আরবের কোন পবিত্র মাটি থেকে ভাই মসজিদে নববী বা মক্কা কাবা শরীফের কোন ইমাম সাহেবকে এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু কোন মতেই এত অল্প সময়ে তাদের প্রোটোকল আছে, তাদের সৌদি গভর্নমেন্ট তাদের বেতন দেয়, কাজেই কোন দেশ থেকে দেশের ইনভাইট করলেও তারা প্রোটোকলের জন্য আটকে যায়। কিন্তু এখানে একজন মৌলানা, যেটা আমাদের রাজ্যের মন্ত্রী জামায়াতুল হিন্দের সভাপতি সম্মানীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের অনুগত লোক, তিনি আমাকে বলেন যে সৌদির লোক গুজরাটে আছে, মাদ্রাসায় থাকে, আপনাকে সৌদির লোক আমি এনে দেব। তার যাবতীয় গুজরাট থেকে আনতে প্লেনের ভাড়া, কলকাতা 5 স্টার হোটেলে রাখার ভাড়া সবকিছুই আমি তাকে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখানকার মেদিনীপুরের একজন আর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার একজনকে দেশ করিয়ে, সৌদি দেশ করিয়ে এখানে নিয়েছে, আমাদের সঙ্গে তথ্যকতা করেছে, আমাদেরকে কালিমা মুক্ত করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কালকেই আমি সৌদি আরবের বিশিষ্ট আমিরের সঙ্গে কথা বলেছি। ফেব্রুয়ারি মাসে এখানে আমি 1 লাখ লোকের কোরআন তেলাওয়াত করাবো। কোরআন তর্জমা করে বাংলাতে বোঝাবেন 1 লাখ লোক। তার মধ্যে 90,000 বাংলার হাফেজ মৌলানা কারি থাকবেন, আর আমাদের বাংলার বাইরে থেকে 10,000 আনবো। 1 লক্ষ লোক এখানে জমায়েত করা হবে। সকাল 10টা থেকে শুরু হবে, দুপুরে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাঞ্চ ব্রেক করা হবে, 5টার মধ্যে সেই কর্মসূচি সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। সেদিন ইনশাআল্লাহ আমাদের যে শেষ নবী, যে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই কুরাইশ বংশের নবী সাহেবের একজন উত্তরাধিকারীকে এখানে নিয়ে ইনশাআল্লাহ এই চক্রান্তকারীদের যোগ্য জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ সেদিনকে হাজির করব পবিত্র মক্কা থেকে কুরাইশী বংশের নবী সাহেবের বংশের উত্তরসূরি একজন ইমাম ইনশাআল্লাহ। কালকেই কথা হয়েছে, কাজেই কোন চক্রান্ত আপনারা যদি এইভাবে, যেভাবে আপনারা বিনা দাওয়াতে, বিনা ইনভাইটে, বিনা আপ্যায়নে, যেভাবে ইসলামকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে এই মাঠের মধ্যে আপনাদের প্রচুর আল্লাহর ঘর থাকতে, মসজিদ থাকতে, আপনারা যেভাবে সেই মাঠের মধ্যে, জমির মধ্যে আজকে এসছেন, আপনাদেরকে আমি মহান আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, তাহলে আপনারা এইভাবে জমায়েত হতেন না। আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। আমি ভারতবর্ষের 40 কোটি মুসলমানের সম্মান, ইজ্জত কেউ যদি না দিতে চায়, আমাদের অধিকার, আমাদের পবিত্র ঈমান আমরা রক্ষা করে যাব ইনশাআল্লাহ। কোন কেউ শত্রু নয়, আমরা অমুসলিমদের কোন বিরোধিতা করতে যাব না, কিন্তু যদি আমাদের পবিত্র ইসলামকে কেউ কালিমুক্ত করতে চায়, আমাকে প্রতিদিন থ্রেট কল আসছে, প্রতিদিন খুন করে দেওয়া হবে বলছে। আমি আল্লাহকে দেখিয়ে রেখেছি, এর জন্য যদি আমার মরণ হয়, আল্লাহ যদি সেটা লিখে থাকে, আমি সশরীরে আল্লাহর দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে এই কাজ সম্পূর্ণ করতে হবে, এই কাজের দায়িত্ব নিতে হবে। আমি সব সময় আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করার মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, এই জায়গাটা আমরা সবাই একমত হয়ে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের প্রথম জামাত এখনই শুরু হবে। প্রথম জামাত শেষ হওয়ার পর 1টার পরে আবার নতুন করে খুতবা এবং দ্বিতীয় জামাত
হবে, ইনশাআল্লাহ শান্তভাবে থাকবে।